ধবধবে সাদা পালক, হলুদ ঠোঁট আর পা দেখতে রাজহাঁস মনে হলেও এগুলো চীনের বেইজিং জাতের হাঁস। আর এই হাঁস পালনে ভাগ্য পরিবর্তন হয়েছে মেহেরপুরের গাংনী থানাপাড়ার রহিদুল ইসলামের। রহিদুল ইসলাম একসময় বাইসাইকেল মেরামতের কাজ করতেন, পাশাপাশি তিনি শুরু করেছিলেন ব্রয়লার মুরগির চাষ। কিন্তু দুর্ভাগ্য, তার সেই ব্রয়লার মুরগির চাষেও বড় লোকসানে পড়েন। এরপর থেকেই শুরু করেন হাঁস পালন। প্রথমে 100টি হাঁস দিয়ে শুরু করেন খামার। বর্তমানে তার খামারে রয়েছে 400টি বেইজিং জাতের হাঁস। প্রতিদিন খামার থেকে 270 থেকে 280টি ডিম সংগ্রহ করেন তিনি। সেই সাথে তিনি বাড়িতেই বসিয়েছেন ইনকিউবেটর মেশিন। এই মেশিন দ্বারা তিনি উন্নত বেইজিং জাতের হাঁসের বাচ্চা ফুটাচ্ছেন এবং সেই সাথে দেশের বিভিন্ন স্থানে তিনি বাচ্চা বিক্রি করে থাকছেন। এদিকে রহিদুল ইসলাম হাঁস খামারের পাশাপাশি উন্নত মুরগি চাষ করছেন এবং মেশিন দ্বারা ওই মুরগির বাচ্চা ফুটিয়ে তা বিক্রি করছেন। বাচ্চার কোনো পাগুন গিরি মোটা একবার বাচ্চা গোল গোল হয়। এরা বর্তমানে আপনার 40 দিনের ভেতরে 3.5 থেকে 4 কেজি ওজন হয়, আর 40 থেকে 50 দিনের ভেতরে 60 দিনের ভেতরে 4 থেকে 5 কেজি ওজন হয়। এরা বর্তমানে ব্রয়লার খাবার খাবেন, দ্রুত ওজন হবে। আর বর্তমানে এরা মাংস খুব সুস্বাদু, আপনারা বাচ্চা দেখছেন। ডিমগুলো এত সুন্দর, একবার সোনালী কালার মতন ডিম। এই ডিমের আমি মেশিন দিয়ে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বাংলাদেশে বিক্রয় করি। আপনারা যদি কোনো ভাই বাচ্চা যদি নিতে চান, সরাসরি আমার ইমো হোয়াটসঅ্যাপে দেখে শুনে আপনারা আমার কাছে বাচ্চা নিতে পারবেন। একদিনে বাচ্চা বিক্রয় হয় 300 থেকে 350 টাকা, 15 থেকে 20 দিনে বাচ্চা বিক্রয় হয় 5 থেকে 700 টাকা পর্যন্ত। আপনারা যদি বাচ্চা নিতে চান, সরাসরি আপনারা বাচ্চা আমার সাথে নিতে পারবেন। পাশাপাশি অরিজিনাল যা আপনার দেখছেন নাইল বাহামা মুরগি, এটা আমেরিকার। এই বর্তমানে এই মুরগির এত মার্কেটে এত সুন্দর চাহিদা, শখিন মুরগি। আপনারা দেখছেন এই মুরগি কম করে 5 কেজি ওজন, এর পায়ের এত সুন্দর পশম, একবারে পুরো পায়ের পশম দেখার মতন মুরগি। আপনারা যদি কোনো ভাইরা যদি দেখলে হাঁটতে এই মেশিন আমি বাচ্চা পুরো আপনারা দেখলেন, সরাসরি আপনারা মেশিনে বাচ্চা দেখালাম। এই বাচ্চা আমি পুরো বাংলাদেশে বিক্রয় করি। আপনারা যদি কোনো ভাই যদি বাচ্চা নিতে চান, আমার ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে আপনারা বাচ্চা নিতে পারবেন, যে কোনো বাংলাদেশে যে কোনো এতে আমরা মাধ্যমে এদিকে দিন। আমি এসে লেখাপড়া করেছিলাম। লেখাপড়ার পাশে আপনার এসে আমি সাইকেল মিস্ত্রি কাজ শিখছিলাম। কাজ শেখার পরে আমি কিছুদিন এসে কাজ শিখেছি। কাজ শেখার পরে ওর পাশে এসে আমি ব্রয়লারের খামার, সোনালী মুরগির খামার, মিশরি পাকিস্তানি মুরগি, একসাথে আমি 3টা মুরগি চাষ করতাম। একসাথে চাষ করার দীর্ঘ চাষ করলাম যে 8-10 বছর চাষ করার পরে অনেক টাকা ঠিক মতন লাভ হয়, ঠিক মতো লাভ হয় না, ঠিক মতো বাজার পাইনি। এই কারণে আমি এসে খামারে অনেক টাকা লস করে খামার ছেড়ে দেওয়ার পরে আমি ওর পাশে এসে ক্যাম্বেল হাঁস আনছিলাম। ক্যাম্বেল হাঁস কিছু পোষার পরে, ক্যাম্বেল হাঁস আপনার এটা শুকনো অবস্থায় পোষা যায় না, কারণ বিলে খালে নিয়ে যাওয়ার পরে ঠিক মতন বেতন, ঠিক মতন কর্মচারী রাখলে ঠিক মতন হয় না, পোষায় না। এই কারণে ছেড়ে দেওয়ার কারণে আমি এসে এটা নতুন একটা হাঁস আসছিল আপনার ফ্রান্সের, এটা হচ্ছে বেইজিং আসার পরে আমি দীর্ঘ 7-8 বছর মতন বেইজিং হাঁস চাষ করার কারণে এটাও ভালো ইনকাম করেছিলাম। করার পরে কিছু ওজন কমে গেল। ওজন কমার পরে একটা ফ্রান্সের যে নতুন আবার পিকিং স্টার 13 জাতের হাঁস আসলো। আসার পরে আমি এসে দীর্ঘ 2 বছর বর্তমানে এই হাঁস আমি পালন করছি, পিকিং স্টার 13 জাতের হাঁস। এই হাঁসটা পোষার এক কারণ মাত্র, ব্রয়লার 1 মাসে আপনার 2 কেজি 200 প্লাস ব্রয়লার হয়। এরা বর্তমানে 30 থেকে 35 দিনে
3 থেকে 3.5 কেজি পর্যন্ত ওজন হয় ভালো ব্রয়লার ফিট খাবার খাওয়াইলে। দেখলাম এই একটা হাঁস বর্তমানে পুরো একটা রাজহাঁসের ওজন হয় না। 2 মাস যদি ঠিক মতন যদি পোষা যায়, এই হাঁসটা বর্তমানে 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন হয়। এরা এত অতিরিক্ত ডিম দেয়, কেউ মানে মানুষে বিশ্বাসই করবে না। এরা বর্তমানে 70-80-85% ডিম আসে। আর একটা রাজহাঁস দেখলো মাসে আপনার বছরে 2 বার ডিম আসে, 10টা না 15টা করে ডিম আসে। আর এরা কম করে 240 থেকে 60টা ডিম আসে এই হাঁসের মার্কেট বর্তমানে এখন বাজার এত চাহিদা। আর এটা পুরো একটা ডিম হচ্ছে রাজহাঁসের সমান ডিম, আবার বাচ্চার খুব চাহিদা। হ্যাঁ, বর্তমানে আপনার আমার খামারে এখন হাঁস আছে 400 পিস। 400 পিসের ভেতরে 340টা নারী আছে আর 60টা নর আছে। প্রত্যেক দিন আপনার দেখা গেলো এখানে 210টা 20টা করে ডিম তোলার কারণে আমি মেশিন, আমার নিজের ইনকোমিটার মেশিন আছে। এই ডিমে হাঁসে হনে আমি মেশিনে ডিম ঢুকি, আমার প্রত্যেক দিন দেখা গেলো 120 থেকে 30টা বাচ্চা বেড়ায়। 200 ডিমে হনে 130-40টা আমার বাচ্চা বেড়ায়। এই বাচ্চা বর্তমানে মার্কেটে এত চাহিদা, একটা বাচ্চা বিক্রি বর্তমানে এখন 120 টাকা, 30 টাকা, 150 টাকা। বর্তমানে এই হাঁসের এত চাহিদা, মার্কেটও বাচ্চারও চাহিদা, মাংস বর্তমানে চাহিদা। আমি যে কোনো ভাইদের ব্রয়লার যারা সোনালী মুরগি চাষ করেন, আমি বর্তমানে মেসেজটা দিতে চাই, আপনারা সোনালী ব্রয়লার না পুষে এই হাঁসটা আপনি পোষেন খামারে। একটা হাঁস যদি 40 দিন পর্যন্ত যদি পোষা যায়, 3 থেকে 3.5 কেজি পর্যন্ত ওজন হবে। আর 50 থেকে 60 দিনের ভেতরে 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন হবে। বর্তমানে ব্রয়লার ছাড়া, সোনালী মুরগি ছাড়া এই হাঁসটা বর্তমানে খুবই মাংস খুব সুস্বাদু, খুব গুরুত্ব আসে, তাড়াতাড়ি খুব ওজন আসে, বৃদ্ধি আসে। সুবিধা আছে, এরা কোনো পানি লাগে না, খাল লাগে না, বিল লাগে না, হাওড় লাগে না। এরা মাত্র এরা শুকনো অবস্থায় থাকবে, এরা পানিতে নামবেই না, পানির কোনো প্রয়োজন নেই। যে কোনো ভাই যদি আপনারা মাংস নিয়ে যদি হাঁস তৈরি করতে চান, ব্রয়লার যেভাবে পোষে ওইভাবে ব্রয়লারের মতন করে আপনারা ব্রয়লারের খাদ্য খাই 40-50 দিনের ভেতরে বিক্রয় করে ফেলবেন। 4 থেকে 5 কেজির মধ্যে ওজন হবে ব্রয়লার ফিট খাবার খাওয়াইলে। এটা রহিদুল ইসলামের হাঁসের ফার্ম। এই তার হাঁসের ফার্মের সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে দূর দূরান্ত থেকে অনেক বাচ্চা এখান থেকে সংগ্রহ করে তারাও সফলতার দ্বার প্রান্তে। এটা দেখে আমরা খুবই আনন্দিত যে আমাদের গ্রামের ছেলে রহিদুল ইসলাম তার হাঁস পালনের সফলতা, এটা দেখে আমরা অনেকেই উদ্বুদ্ধ হয়ে অনেকেই চেষ্টা করছি এই চাষ করার জন্য। রহিদুল ভাইয়ের এই হাঁস চাষ দেখে আমি সাধুবাদ জানাই। আমার খুব ভালো লেগেছে এই হাঁস চাষ। এই হাঁস চাষ করে রহিদুল ভাই আজ স্বাবলম্বী, কিন্তু আমি একজন মুরগি খামারি, কিন্তু এই মুরগি চাষ করে আমি স্বাবলম্বী হতে পারিনি। প্রতি বছরের ন্যায় আমার লোকসান হয়। লোকসানের মধ্যে মুরগিতে অনেক ঝুঁকি, মুরগি মারা যায়, ঠান্ডা লাগে, আরও অনেক রোগবালাই দেখা যায়। কিন্তু এই যে এই হাঁস চাষ করে এর পানিও লাগে না, অনেক ডিম দেয় এবং মাংস পাওয়া যায়। এবং এই চাষ আমি নিজেও, আর মুরগি চাষ হয়তো বা করবো কিনা জানি না, এই হাঁস চাষ করব এবং দেশ ও দশের কাজে লাগবে হাঁস চাষ করে।